হাই ফ্রেন্ডস, একটা সুন্দর ভিডিও নিলাম। ভিডিওটা হচ্ছে আপনাদের আগে জানা ছিল, অনেক জানার ছিল যে আসলে ঝর্ণাটা কিভাবে তৈরি হয়, তাই আমরা একটু শিখার জন্য সেই ঝর্ণাটা শেখার জন্য আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম। দেখেন যে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে যতগুলো আছে, বিশেষ করে পাহাড় পর্বত বলেন, যেগুলো বলেন, তার ভিতরে কিন্তু ঝর্ণা একটা অনন্য সৃষ্টি আল্লাহ তাআলার। এই আল্লাহ তাআলার অনন্য সৃষ্টিটা আসলে কিভাবে হয় তাই নিয়ে হচ্ছে আজকে আমার ভিডিও। দেখতে পাবেন, বুঝতে পারবেন, এবং হচ্ছে এইখান থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে। আসলে হয় কি, দেখেন যে একটা ঝর্ণা কিভাবে তৈরি হয়। ঝর্ণা তৈরি হওয়ার জন্য একটা পাহাড় থাকে। আপনারা জানেন যে পাহাড়টা যে এত বড় হয়, হ্যাঁ, এইখানে এত বড় হয় যে পাহাড়ের উপরে বৃষ্টি পড়তেই থাকে। যখন বৃষ্টিটা পড়ে, বৃষ্টি পড়ার পরে এই বৃষ্টিটা যখন ঝপঝপ করে উপরের দিকে দেখেন, এইখানে যখন বৃষ্টিটা পড়বে তখন হচ্ছে এই পাহাড়ের গায়ে এই বৃষ্টির ফোঁটাগুলো, মানে হচ্ছে পানিগুলো জমা হবে। জমা হওয়ার পরে দেখেন এইখানে যখন পানিটার পরিমাণ বেশি হয়ে যায়, তখন কিন্তু পাহাড়ের গা বেয়ে তারপর হচ্ছে পানিটাকে নিচে নামার জন্য জায়গা তৈরি করে দেয়। আসলে এইভাবেই কিন্তু আমরা অলৌকিকভাবে মনে করি যে আসলে একটা ঝর্ণা তৈরি হয়েছে, এবং সাথে এই সারা জীবন এরকম পড়তেই থাকে। আসলে বৃষ্টি যদি যত বেশি হবে, সেই বছরে ঝর্ণার পানিটা কিন্তু শুকানোর কোনো সম্ভাবনাই থাকে না। এছাড়াও যদি পাহাড়টা একটু বেশি পরিমাণে যদি খাড়া থাকে, চন্দ্রের মতো আকারের হয়, দেখেন যে সেই ক্ষেত্রে কিন্তু এই ঝর্ণার পানিটা সুন্দর করে বয়ে আসতে পারে বেশি সময় ধরে। কারণ দেখেন যে এইখানে স্পেসটা অনেক বেশি থাকে, সেই জন্য বৃষ্টির পানি যখন এই জায়গাটা এসে পড়ে, যেহেতু এই পর্বতের ভেতরে কিন্তু থাকে হচ্ছে একেবারে কঠিন শিলা থাকার জন্য কিন্তু পানিটা নিচের দিকে আসতে পারে না। যখন আসতে পারে না, তখন এইখানে কিন্তু অনেক পরিমাণ পানি জমা হয়ে থাকে এবং এক সময় এই পানিটা উপচিয়ে তারপর হচ্ছে এইখান দিয়ে পড়া শুরু করে।